আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগান্তর পত্রিকা একটি রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হলো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন? প্রশ্ন রেখে বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটি এদেশের মানুষ জানে না। 7ই মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন, তাহলে 23 মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে কেন পাকিস্তানিদের পতাকা ঝুলিয়েছিলেন? তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিলেন। সোমবার সকালে রাজধানীর পল্টন মোড়ে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই এ দেশ থেকে পালিয়েছে। তারা দেশের আদর্শ ধারণ লালন করে সে দেশেই চলে গিয়েছে। শেখ হাসিনা এ দেশে ফিরে এসেছে শুধু তার পিতা হত্যার প্রতিশোধ ও ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময় বন্ধক দিতে। শেখ মুজিবকে কারা হত্যা করেছে? স্বাধীনতার সপক্ষের সেনা সদস্যরা হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে এসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশ ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিলেন। তার কন্যা পরবর্তীতে ভারতের দাবিদারি করতে এদেশের আলেম ওলামা, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণকে হত্যা করেছে। তিনি আরো বলেন, এই পল্টন ময়দানে 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে মানুষকে। 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। এই তুমুল ঝড় এদেশের 18 কোটি জনগণকে বুকের ভিতরে ঝড় তুলে জামাতে ইসলামের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 2006 সালে 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সবাই বিচার নিশ্চিত করবে বলে ডক্টর শফিকুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। এগুলি আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।